সেফটি ফার্স্ট, সর্বপ্রথম নিজের জীবনকে নিরাপত্তা দিবেন, তারপরে খেলা দেখবেন। আবারও বল দখলের লড়াই, ডান প্রান্ত দিয়ে উঠে আসার চেষ্টায় একাদশ, সেখানে কোনো যেটি আমরা শুনতে পেলাম সাইদুল ইসলাম সৌরভ ভাইয়ের কাছ থেকে, সকল প্লেয়ারের একদম 14 গোষ্ঠী পর্যন্ত বংশ পরম্পরা থেকে শুরু করে সৌরভ ভাইয়ের কাছ থেকে জানতে পারি তিনি প্রচুর তার মেমোরির কাভারে প্রচুর প্লেয়ারের নাম রেখেছেন তিনি, এবং একজন তিনি ক্রীড়া বিশ্লেষক। বাড়িয়েছেন আবারও ডান প্রান্ত দিয়ে উঠে আসার চেষ্টায় সামনে সাজন, এখন পর্যন্ত কোনো দল কোনো গোল করতে পারেনি। শেষ মুহূর্তে কোন দল গোল করতে পারে? প্রথমার্ধের খেলা প্রায় শেষের দিকে, রেফারি সুমন ব্যাপারী কিন্তু মুহূর্তেই ঘড়ির দিকে চোখ রাখছেন। সেই সুমন ব্যাপারী প্রক্রিয়ার কিছুক্ষণ তার কাছে আমরা চলে ধন্যবাদ। সম্মানিত কালারফুল্লাহ সকল দর্শককে আজকের এই কমিটি ম্যাচ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। একমাত্র রয়েছেন পৃথিবীর ফুটবল একাডেমি তাদের উদ্দেশ্য মানুষ আজকে লাল নগরের শুভেচ্ছা সজ্জিত চমৎকার ভাবে। অন্যদিকে রয়েছেন কিন্তু বন্ধু ফুটবল একাদশ নাটক, তারা কিন্তু সাজ্জিত পোশাকে আজকের এই মাটি উপভোগ করছেন এবং আজকের এই দর্শককে উৎসাহিত করেছে। প্রতিনিধিত্বের খেলা দুটি দল কিন্তু সেই সোনার নামে যে বলেছিলেন যে যাইবেন ভাই চমৎকার ভাবে খেতে আছে এই মুহূর্তে মহিলা বাজার সুপারিত করা দুজনের অর্থাৎ দক্ষতার সাথে কিন্তু মাঠ কামিয়ে বেড়াইছিলেন প্রতিপক্ষকে। আবার পাল্টাক্রমণে আক্রমণের চেষ্টা রেখেছেন, নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, যে একটা প্রসেস স্টাইল এই দুটো বাড়িয়েছিলেন সামনে থেকে আবারও ক্লিয়ার করেছেন। আবার আক্রমণে বন্ধ দক্ষতার সাথে ক্লিয়ার করেছেন এবং দুটো করে আবারও বাবার মুখে আয়তনে রাখার চেষ্টা, বাধা ভাবত ওখানে সমস্ত আজকের এই ফুটবল ব্যাটিং সারিবদ্ধভাবে যারা আজকের এই ফুটবল ম্যাচটি উপভোগ করছেন। আমাদের মাঝ থেকে সরাসরি আজকের এই খেলা কমিটির সভাপতি কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে আজকের সবাইকে সদস্য যাচ্ছে দলটি এবং বিভিন্নভাবে সাব্বির ভাইকে আরো একবার বলতে চাই, এটা আমাদেরই মাঠ, আর আয়োজক যারা আছি আমরা আপনাদেরই সন্তান। এটা আমাদেরই টুর্নামেন্ট, এটা আপনাদেরই টুর্নামেন্ট, এটা আমাদের এলাকার টুর্নামেন্ট। তাই আমি দূর দূরান্ত থেকে আগত তো আমাদের খেলাধুল আশেপাশে সকল আগত দর্শকদের অনুরোধ করে বলবেন, আপনাদের সকলের সহযোগিতা ছাড়া কিন্তু আমাদের টুর্নামেন্টটি সুন্দরভাবে আমরা শেষ করতে পারবো না। তাই আমি সকলকে অনুরোধ করে বলবো যে যেখান থেকে এসেছেন সবাই শান্তভাবে খেলাধুলা করবেন এবং দর্শকদের খেলোয়াড়দের উৎসাহিত করবেন। কেউ কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না করি, কারণ এটা আমাদেরই মাঠ, আমাদেরই টুর্নামেন্ট। এখানে খেলতে যারা তারা আমাদের এলাকারই সন্তান। বলতে বলতে সেই বিভিন্ন ফুটবল একাডেমির সেই আকাশ কাকে দিবেন দেখে নিলেন, বাড়ির সেই আকাশের উদ্দেশ্যে কিন্তু লক্ষ্যবস্তু জনবান্ধবের পাল্টা আক্রমণে যাওয়ার চেষ্টায় সেই বন্ধু একাদশ গুরুদাসপুর দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানে প্রতিপক্ষের খেলোয়াড়ের বাবা কাকে নিবেন সেটা দেখে নিচ্ছেন।